মোবাইল স্ট্যান্ডের ব্লুটুথটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু ঘুমের দিক থেকে বলি, ঘুম হচ্ছে না, একদম ঘুম হচ্ছে না। সেই কারণে শরীরটা ভালো লাগছে না। এখন বাজে হলো সকাল 9:30, আর আজকে হলো রবিবার। উঠে গেছি তো 7:30টার সময়। রান্না বান্না প্রায় শেষের পথে, আর এখন ভিডিওটা শুরু করলাম কারণ সকাল থেকে বদমাইশিটা কয়দিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। আমার গামছা নিয়ে লটাতে লটাতে এই পর্যন্ত আসলো। এই গামছা আবার কাছে পরশু দিনও এরকম, আমি রান্নাঘর থেকে এসে দেখি আমার গামছা মাঠে এই বারান্দায় ওইখানটায় লটাচ্ছে, আর ওর সারা পশম আমার গামছার মধ্যে ভর্তি। এখন যতবারই মুখ গামছা দিয়ে মুখ মুছি ততবার মুখের মধ্যে পশম। এমন বদা। কালকে সারা রাত শেরুও ঘুমায়নি, আমিও ঘুমাইনি। ও ছটফট, আমিও ছটফট। রাত 2:30টার সময় খাটের মধ্যে দুরুম করে উঠে ব্যাস ওই লেজের মধ্যে লাট্টুর মতন পাক খাচ্ছে। এইবার স্বাভাবিক আমারও ঘুম ভেঙে যাবে, এমনিতেও ঘুম হচ্ছিল না। ভাঙা 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 কী স্বপ্ন দেখেছি সব বলে দিতে পারবো, আনতাবরি সব স্বপ্ন। ঠিক আছে, তো এই তো সকালবেলার থেকে কি কি করেছি। ইয়ে কমানো না, গ্যাস কমানো, তো গ্যাস কমাই দিয়ে আসলাম। তো দেখি সত্য বাবা, দেখি এত আওয়াজ হওয়ার কারণটা কি? হ্যাঁ কমানো, তুই না বাবা। তো চলো তোমাদের রান্নাঘরে যখন চলে আসলাম দেখাই তোমাদেরকে কি কি কাজ হয়ে গেছে। তো এখানে দেখো, এই যে 4 পিস মাছ, এই যে পোনা মাছ নিয়ে এসেছিলো, 3 দিন হলো, আজকে নিয়ে শেষ হলো। মাছ ভাজা করছি, মাছ ভাজা বসিয়েছি। আর এই দিকে দেখো সজনে আলুর ঝোল করেছি, পাতলা সজনে আলুর ঝোল করেছি। মাছ করব টমেটো দিয়ে, আর এখানটায় বেগুন ভাজা করে নিয়েছি। আর এই যে বাবা, জুতো পরে থাকতে পারছি না, জুতো যেখানে সেখানে খুলে রাখছি। আর এই যে হচ্ছে টমেটো কেটে নিয়েছি, সবই করে নিয়েছি মোটামুটি। হ্যাঁ, অর্ধেক বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, শেরুর খাওয়া দাওয়া কমপ্লিট, বুঝতেই পারছো। বরের টিফিনও গোছানো হয়ে গেছে। এই যে আমি এইমাত্র থাইরয়েডের ওষুধটা খেলাম। আমার সকালের ভাত খেতে খেতে তো 10টা, আধা ঘন্টা পেয়ে গেলাম থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে। মাছ এত ছটছট ছটছট করার কারণ কি বুঝি না। কমানো গ্যাস, তারপরেও ছটছট ছটছট করছে। তাও ভালো, তেলাপিয়া মাছের থেকে অনেক ভালো। তেলাপিয়া মাছ যা ফাটে, তেলাপিয়া মাছ আগে ফাটতো না, এখন তো ফাটে কেন কে জানে। বাপরে বাপ, কিছু করেছো আবা? বা কিছু করেছো তুমি? কিছু করেছো বা? আবা আবা আবা। আর আজকে সকালবেলা উঠে দেখি 8টা 7:30টার সময় যেরকম রোদরে খাকা করে, আজকে সেরকম না। উঠেছে, রোদ উঠেছে, অনেক পরে উঠেছে, তবে রোদের তেজটা সেরকম নেই। গতকালকে রোদের তেজ ছিল না, আজকে তার থেকে আবার আরেকটু কম। ঝড় হওয়ার সম্ভাবনা আছে মনে হয়, বললো তো, বর বললো ঝড় হওয়ার সম্ভাবনা আছে। খবরটা বড়ও দেখে, আমি দেখি না। তো কতক্ষণে হবে ঝড় সেই অপেক্ষা করছি, কতক্ষণে হবে। বড্ড অসহ্য লাগছে। কথা নাই বার্তা নেই, এই যে আমি দাঁড়ানো, আর এখানটায় উনি টান টান হয়ে শুয়ে পড়লো। হ্যাঁ, তোমার কথা নাই বার্তা নাই, কথা নাই বার্তা নাই। হ্যাঁ, তোমার কথা নাই বার্তা নাই। তুমি এই যে হয়ে গেল হয়ে গেল। টেবিল ফ্যানটারে সেট করে নিয়ে একসাথে সব সবজিগুলো কুটে নিয়েছি, ব্যাস এখন রান্না। আমি হাঁটবো তো, পায়ের গোড়ালিতে কামড় দিতে দিতে যাবে, পায়ের গোড়ালিতে এক করে কামড় দিতে। এবার যেই তাকাবো আমার দিকে তাকাই থাকবে। এমন বদ, এমন বদ, ও নাকি আমার ভয় পায়। এরকম করেন কি বাবা?
এরম করতে ও ওস্তাদ, আমার সাথে ওর বাবার সাথে। ওর বাবার তো এই পর্যন্ত লাভ দিয়ে ওঠে, এই পর্যন্ত। চলো মাছগুলো ভেজে নিই। আর মশলা তো মিক্সিতে করার নেই, টমেটো দিয়ে মাছ করলে মিক্সিতে মশলা করার থাকে না। পেঁয়াজও কেটে নিয়েছি। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এই যে টমেটো দিয়ে মাছের ঝোল রেডি। একটু বেশি ঝোল রাখলাম, ঝোল যতই রাখি ততই ওর কাছে কম হয়ে যায়। আর আমি এই যে থালা নিয়ে নিয়েছি, বেগুন ভাজা নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, এখন আমি ভাত খাবো। আর ওই যে শেরু বাবা। বন্ধুরা সব পরিষ্কার করে ওই যে দুদিকে হাঁড়ি বসিয়ে রেখে সব কমপ্লিট করে মুছে টুছে নিয়ে বেরিয়ে গেলাম। এইমাত্রই মুছেছি, বুঝতেই পারছো ভেজা। লাইট বন্ধ করার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমার সব হয়ে গেছে কাজ, তাই না পাপা? সব কাজ হয়ে গেছে, তাই না শোনা? এখন আমরা ঘরে যাব, হাওয়া খাবো, বদমাইশি করবো, দুত্তবি করবো, তাই না? তো 11টার মধ্যে আজকে হয়ে গেল। কালকে 11:22 বেজে গেছিল। ওহো, গামছাটা ভেজাতে হবে, গামছাটারে ও লেটিয়েছে। ভাল লাগে না এক্সট্রা কাজ। তো প্রচণ্ড গরম লাগছে, ঘরে যাই, ঘরে গিয়ে ফ্যানটা ছাড়ি। এই সিলিং ফ্যানের হাওয়া না এই প্রথম অবস্থায় গায়েই লাগতে চায় না, জানো? প্রথম অবস্থায় গায়েই লাগতে চায় না সিলিং ফ্যানের হাওয়া, এত গরম লাগছে। তো ফোন এসেছিলো, সেই কারণের জন্য এটা গলায় ঝোলানো ছিল। সকালবেলা একটু ঘোলা ঘোলা লাগছে, দাঁড়াও, এবার ঠিক আছে আশা করি। হ্যাঁ, সকালবেলা বোন ফোন করেছিল, ছোটো বোন, বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু আজকে তো যাওয়া হবে না, কারণ আজকে রবিবার, পরের ছুটি নেই। শেরুকে এই গরমের মধ্যে আমি ফেলে রেখে যেতে পারবো না। তো একটা অনুষ্ঠান, সেই জন্য ডেকেছিল। তাই আমি বললাম পোস্টপন কর, বুধবার দিন যাবো। বলছে আচ্ছা ঠিক আছে। তো দেখি যদি বুধবার দিন কপালে থাকে বাপের বাড়িতে যাওয়া, তাহলে যাব। কারণ অনেক মাস হয়ে গেছে যাই না, ঠিক আছে? তো চলো এখন আপাতত একটুখানি রেস্ট নিই। কথা শুরু করতে পারি না। তো বন্ধুরা, বাবারে বাবা, স্নান করা, পুজো দেওয়া, ভাত করা হয়ে গেছে। আমাদের ভাতটা হয়ে গেছে, আর লালুধলির ভাত এখনও বসানোই রয়েছে। ওটা একটু সময় লাগে চালটা ফুটতে, কিন্তু বসিয়েছি একসাথেই। ওটা একটু পরে যাব। এটা 7 মিনিটে হয়ে যায়, আমাদের চালটা 7 মিনিটে হয়ে যায়। ওটা মিনিমাম 15-20 মিনিট তো লাগেই। তো ভাবলাম এখন এই ঘরটায় এসে একটুখানি বসি। এই ঘরটা ঠান্ডা বেশি, ওই ঘরটা থেকে এই ঘরটা ঠান্ডা। যে ঘরে ঠাকুর রাখা সেই ঘরটা ঠান্ডা বেশি। দেখছে তোমাকে, সবাই দেখছে তোমাকে। এরকম সারা রাত এরকম চক্কর খেয়েছে, ঘুরেছে। আইব্রো না আঁকা থাকলে দেখো আমার কেমন লাগে। আইব্রো করা নাই কিন্তু কেমন লাগছে না? খালি খালি মুখটা ইসের মতন, কি যেন বলে, অগ্নিপথের সঞ্জয় দত্ত, কাঞ্চার মতন। সঞ্জয় দত্ত তো ওই অগ্নিপথে ছিল না, বুড়ো ছিল না, মনে আছে তোমাদের? সেইরম লাগছে। এইটা হচ্ছে আমার অরিজিনাল বুড়ো। তার মধ্যে অনেক বুড়ো গজিয়ে গেছে, ঠিক আছে? যদি সে করা থাকতো, প্লাক করা থাকতো, তাহলে তাও একটুখানি শেপটা বোঝা যেত। এই হচ্ছে আমার অরিজিনাল বুড়ো। আর যেটা দেখো সেটা হচ্ছে কাজল দেওয়া থাকে। তো বন্ধুরা 3:15 বাজে, আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমার খাওয়া কমপ্লিট, শেরু খাওয়া কমপ্লিট, শেরু সব কিছু কমপ্লিট। তো যাচ্ছিল আইসক্রিম। তো বোর্ডের মধ্যে দেখলাম এই জিনিসটা, এটা হচ্ছে আইসক্রিম রোল, ক্রিম আইস রোল। তো ভাবলাম দেখি এটা খেয়ে দেখি কীরকম। তো খারাপ না, উপরে বিস্কুট দেওয়া, চকলেটের লেয়ারের উপরে বিস্কুটের লেয়ার দেওয়া, আর ভেতরে এই যে ভেতরে তো ওই ক্রিম। খারাপ না। বন্ধুরা বাজে এখন পুরো 7টা। চা করে নিয়ে আসলাম, আর মুড়ি, চায়, বিস্কুট, মেরি বিস্কুটের প্যাকেটটা ঢাললাম। যে ভাঙা ভাঙা বিস্কুটগুলো বেরোলো তার মধ্যে থেকে অর্ধেক ভাঙাটা নিয়ে আসলাম, আর অর্ধেক রয়েছে। দুষ্টু তো দাদা, দুষ্টু তো। তো কি যেন বলতে যাচ্ছিলাম, এই গরমে নিজের জন্য চা করা, বিশ্বাস করো, অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কি যে কষ্ট হয় গ্যাসের সামনে দাঁড়াতে, বাপরে বাপ। আমি কিন্তু পিচ্ছি, তারপরে কিন্তু কিছু বলতে পারবো না।
তো চলো মুড়ি টুড়ি খেয়ে নিই, তারপরে ভিডিওর কাজে লাগতে হবে। বলি সঙ্গে সঙ্গে শুরু করব, কিন্তু সেই যে কত দেরি হয়ে যায়, সেই 8:30 বেজে যায়। মানে এইটা বালিশের টাওয়ালগুলি মুখে নিয়ে নিয়ে ঘুরবে আর বদমাইশি করবে। তো চলো আমি চাটা খেয়ে নিই। গরমের মধ্যেও তাতে কি আছে, চা না খেলে, দিনে একবার চা না খেলে হবে না, আর সেটা সন্ধেবেলাতে, সেটা আবার লিকার চা, অন্য চা খেতে পারবো না। দুধ চা তো আমি খাই না। যখন এখানে এসেছিলাম নতুন নতুন বিয়ের পরে, তখন বাড়ির সবাই দুধ চা খেত, তো আমিও খেতাম, বুঝতে পারতাম না কী কারণে অ্যাসিড হচ্ছে। তারপরে আস্তে আস্তে ছেড়েই দিই চা খাওয়া আমি, আর যদিও বা খেতাম লিকার চা খেতাম। আজকেও দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি। খালি হাইট হলো তুমি, খালি হাইট হলো। তো বন্ধুরা, গতকালকে আর ভিডিওটা কমপ্লিট করিনি, কারণ সবটাই তোমরা জানো, কালকে আর পরিস্থিতি ছিল না ভিডিও কমপ্লিট করার মতন। তো চলো আজকে ভিডিওটা এখানটাই এন্ড করছি, আর কালকের জন্য ভিডিও তৈরি করছি ব্লগ চ্যানেলে, অবশ্যই টাইম মতন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর গরম খুব যে একটা আছে, মানে এই সরি রোদ খুব একটা যে আছে সেরকম কিন্তু না, রোদ কিন্তু ড্যাম খাওয়া, মানে মেঘলা মেঘলা ওয়েদার, বাট গরম কিন্তু সেই লেভেলের, গরম কিন্তু একটুও কম না। রোদ কম থাকতে পারে, বাট গরম কিন্তু কম না একদম। তো চলো বেশি আর কথা বলবো না, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।